আর তার পরের দিন থেকে আমার দাদু বাবুরাও আর না ওনার ভাই গণপতরাওকে দেখা গেছে। সো ইমোশনাল। ভাই কি স্টোরি শোনালো, একদম সেন্টি করে দিল। ভাই আপনারা শহর থেকে আমাদের মহলে ঘুরতে এসেছেন, এই জন্য আমি আমাদের মহলের গল্প আপনাদের শোনালাম। এদিকে এসো। তুমি আমার হৃদয়ের সমুদ্রে ইমোশনের জোয়ার এনে দিয়েছো। তোমার দাদুর ব্যাপারে শুনে এত দুঃখ পেয়েছি যে বলতে পারবো না কত দুঃখ পেয়েছি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মিস্ট্রি বলে দিলে, আমরা তো মহলে ঘুরতে এসেছিলাম হিস্ট্রি বলে দিলে। মারো তালি। তোমার ঠাকুরদা খুবই বাহাদুর ছিলেন, তাই না ছোট ভাই? হ্যাঁ, কিন্তু এই খাজানার কি হলো? আজ পর্যন্ত তো পাওয়া যায়নি। জানি না আমাদের পূর্বপুরুষেরা গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে। ভাই গুপ্তধন নিশ্চয়ই জমিদার বাড়িতেই লুকানো আছে। না, তাঁতিয়া গুপ্তধন লুট করতে চেয়েছিল, তাই ওনারা অন্য কোথাও লুকিয়েছিলেন। ওই গুপ্তধন এখানকার গরিবদের মধ্যে ওনারা ভাগ করতে চেয়েছিলেন। ওনারা দুজন খুব ভালো মানুষ ছিলেন, কোনো প্রশ্ন? ভাই ফিল্মের মতো ওদের আত্মা বলে দিচ্ছে না কেন যে নকশা কোথায় আছে? আরে ওটা শুধু ফিল্মেই হয়। তুমি নিজের গাল ধরে কেন টানছো? আরে চাকরাম, ছোটবেলায় দাদু আমার গাল টানতো, তাই আমার অভ্যেস হয়ে গেছে। ভালো হয়েছে যে থাপ্পড় মারতো না, তাহলে থাপ্পড় খাবারে অভ্যেস হয়ে যেত। তোমাদের সবার থাকার ব্যবস্থা আমাদের মহলেই করে দেওয়া হয়েছে। তোমরা সবাই ভিতরে চলো, আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি। ছোট ভাই দেখ, আমাদের ছবি টাঙিয়ে রেখেছে। আরে না না, ওটা আমার দাদু আর তার ভাইয়ের ছবি। ভাই সেম টু সেম ফেস কাট। চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, হানি বানির রূপে বাবুরাও আর গণপতরাও বাবু পুনর্জন্ম নেয়নি তো? চলো আমি তোমাদের সবার ঘরগুলো দেখিয়ে দিই। তোমরা এখানে সবকটা রুম ইউজ করতে পারো, শুধু এই রুমটা বাদ দিয়ে, কারণ ওই রুমটাকে আমরা মিউজিয়াম বানিয়েছি। এদিকে এসো। কেন, কি হলো? বাড়ির মধ্যে মিউজিয়াম বানিয়েছো, তাহলে কি মিউজিয়ামে বাড়ি বানাও? যদি বাড়িতে মিউজিয়াম বানিয়েছো তাহলে থাকো কোথায়? আরে সেই রকম মিউজিয়াম নয়, ওই রুমে ওনার জামা কাপড়, অলংকার আর অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। চল বড় ভাই, গিয়ে দেখা যাক। আপনারা তাহলে ফ্রেশ হয়ে নিন, তারপরে সাইট সিনের জন্য যাওয়া হবে। আরে বাহ, কত বড় মিউজিয়াম এটা! গণপতরাও, বাবুরাও, আমাদের দেখে এত চমকে গেল কেন? মালিকেরা ফিরে এসেছে। আরে আমি তোমাদের দাদুর জিনিসগুলোকে হাত দিতে বারণ করেছিলাম না? তাহলে হাত দিয়েছো কেন? হ্যাঁ বলো। মঙ্গিয়া, আমরা আমাদের জামা কাপড় পরবো না তো কে পরবে? হতচ্ছাড়া। হ্যাঁ, তুমি আমার গাল টানলে? কি হয়েছে মঙ্গেশ, কি হয়েছে? আরে তাতিয়ার লোক তো আমাদের প্রাসাদে ঢুকে গেছে রে গণপত। চমৎকার চমৎকার চমৎকার। বন্ধ কর এই যাত্রাপালা, নয়তো থাপ্পড় খাবি। আরে আমাদের বাড়িতে ঢুকে যারা আমাদের ধমকি দেয় তাদের আমরা কখনো ছাড়ি না, বাবা বলতেন। আরে এটা তো আমি বলতাম। এদিকে এসো। তুমি বলো বলে বাবা কি বলতে পারে না? অনেক বাবাই আছে, তারা যা বলে ছেলেরাও তাই বলে। আমি এদিকে এসো বলি, আমার বাবাও এদিকে এসো বলতেন। এদিকে এসো। কে? আমি আসবো? এই নাও, আমি এসে গেছি। বাড়ির ভেতরে এত শক্তি কোত্থেকে এলো? সত্যিকারের আত্মা এদের ভেতরে ঢুকে পড়েনি তো? হানি, এটা কি অসভ্যতা! এই যে মেয়ে, তুমি মাঝখানে কথা বলো না। ওয়ে, সবার খাবার একা খেয়ে ফেলেছিস, মিস কাটকারকে মেয়ে বলছিস? মারো তালি।
ডক্টর ভাল্লুক, আপনি ঠিক আছেন? আর এসব কি হচ্ছে? আরে কে আছিস? ওটাই ভালুকে চেপটে গেছি রে আমি। ভাই যাত্রাপালা শেষ বুঝি? কিসের নাটক? আমার পাপড় বানিয়ে দিল। ছোট ভাই, আমরাই পোশাক পরে আছি কেন? আরে তোমাদের লজ্জা হওয়া উচিত, আমার দাদুদের নিয়ে এরকম করছো। তোমরা অতিথি না হলে তোমাদের তুলে আছাড় দিতাম। হ্যাঁ মাঙ্গিয়া, আরে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয়। বাবা বলতেন, ভাই এক্ষুনি কানে ঢোকাই দিচ্ছি, দুজনেই পথে এসে যাবে। ইয়ার কি অবধি ঠিক আছে, এত জোরে থাপ্পড় মারলি কেন? এক্ষুনি এই বাড়ি ছেড়ে না গেলে ঠ্যাং ভেঙে দেবো, বাবা বলতেন। এদিকে এসো। কি বলতেন তোমার বাবা? উনি তোমার পা ভাঙবেন নাকি তুমি আমাদের পা ভাঙবে? কনফিউশনের পাঁক থেকে বেরিয়ে এসো আর বলো উনি এক্স্যাক্টলি কি বলতেন। শোন, তোর ভাবনা এক্ষুনি দূর করছি আমি। শান্ত মালিক, শান্ত। আর শান্ত কেন হবো? তুই সরে যা ধানিয়া, সরে যা। কাকাকে তো ধানিয়া নামে দাদু আর তার ভাই ডাকতেন। আরে তাহলে আমরা কে? ও গড, মানে হানিবানির মধ্যে সত্যি একটা চলে এসছে। আরে দাদু, এদের ছেড়ে দাও, এরা অতিথি, ছেড়ে দাও এদের। অতিথি যখন, তখন আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি কোথায়? ভাই এই সংস্কৃতি মানে কি? হ্যাঁ ভাই, আমি জানি সংস্কৃতি মানে হলো মুগ্গি শিখলি, প্রগতি ঝালি, পুড়ে চালা, থাম্বা, সব ভাষা আমি বলতে পারি। এদের ছাড় আমরা দেখি যে আমাদের গ্রামের কি অবস্থা। হ্যাঁ চল। আরে এটা কি ধরনের বাক্স রাখা রে? আরে বাবা রে, এরকম বাক্স তো আমি কখনো দেখিনি রে। আরে বাবা, কি হয়ে গেল এটা? বাবু, মনে হচ্ছে গরিবদের আটকে রেখেছে। তাহলে এদেরকে এখান থেকে বাইরে বার কর। দাঁড়াও দাদু, আর এটা তুমি কি করতে যাচ্ছিলে? ভীষণ পড়েছে গরম, গা ভিজে যাচ্ছে ঘামে। এই বাক্সটাকে ডাকা হয় টেলিভিশন নামে। মারতালি। আরে না দাদু, এটা তোমাদের সময় যেটা বায়োস্কোপ ছিল এটা সেইটাই। এখন প্রত্যেক বাড়িতেই থাকে। যেমন উপরের পাখাটা হাওয়া খাওয়ার জন্য, তেমন এই এসিও একই কাজ করে। কিরকম? ওটা দেশি না, ওটা এসি, এয়ার কন্ডিশনার। কোনো প্রশ্ন? গরমের মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখ কত কিছু বদলে গেছে রে গণপত। আরে বাবা বলতেন। ঠিকই, বাবা একদম ঠিক কথাই বলতেন। এত বছর আগেও বলেছিলেন যে সব বদলে যাবে। সব বদলে যাওয়া উচিত, কিন্তু সংস্কার আর সংস্কৃতি বদলানো উচিত নয়। বাবাই বলতো এটা। না, আমি বলছি এটা। এদের পোশাক আশাক দেখেছিস? নাওয়ারি শাড়ি পরা উচিত ছিল। আমি হলাম রায়তা, দই বলে ডাকবেন না। শাড়ি পরলে আমাকে মোটেও ভালো লাগবে না। মারতালি। গণপত দেখতে হবে যে গ্রামের লোকেদের সংস্কার আর সংস্কৃতি কিছু বাকি আছে কিনা। চল তৈরি হয়ে একটু গ্রাম ঘুরে আসি। আরে বাবা, এত বছর পরে গরুর গাড়ি চেপে বেশ ভালো লাগছে রে। এদিকে এসো। আচ্ছা, ফোনে কি করে আসবে? তুমি ওখানেই থাকো। আর শোনো, দেখো আমি বাইরে ঘুরতে এসেছি আর তুমি আমাকে এখানে লোন দিতে পারবে না। যদি আমি শহরে থাকতাম তাহলেও তুমি আমায় লোন দিতে পারতে না, কারণ আমার লোন চাই না, বুঝলে? আরে ভাউ, এ দেখি জাদু টোনা করছে, হাওয়াতে আত্মার সঙ্গে কথা বলছিল। আরে এত মার নাই কে? আরে বাবা, এটা হলো মোবাইল, এর সহজে দূরে বসে থাকা লোকেদের সঙ্গে কথা বলা যায়। আর লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলেও কথা বলা যায়। এটা খুব ভালো জিনিস রে, আমরা রেখে নিচ্ছি। আরে বল বল, ফসল কবে দেবে? না হলে তিনকে এসে তোকে আছড়ে দেবে। আরে লাফিয়ে উঠে আছড়ে দেবো। মাল নিয়ে এসো। দাদু, এটা তাঁতিয়া নয়, এটা ওর নাতি তিঙ্গিয়া। ও এখানে জোর করে লুটপাট করে, আনাজ, ঘি, টাকা পয়সা লুট করে নিয়ে যায় এখান থেকে। তাড়াতাড়ি করো, নইলে লাফিয়ে উঠে আছড়ে দেবো। আরে আছড়াবো তো আজকে আমরা। কোথায় কোথায় আমাদের মা? এত বাবুরাও গণপত রাওয়ের ভূত। আরে পালাও।
কে মারলি? আমায় মারলি? আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেব। আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেব। ভূতকে আঁচড়াবে কি করে? আমায় শেখাতে এসেছিস? যা ধর ওদের। আরে ধরো। কি বলিস ভাও? একে উপরে পাঠিয়ে দি। বংশীবদন কুমার পাড়ার গরুর গাড়ি এনেছে। আজ এদের সবার 12টা বাজতে চলেছে। মারতালি। ছোট ভাই, এই বেচারাদের খুব পিটিয়েছে। হ্যাঁ, কিন্তু মারলো কে? আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেব। বাবুরাও বাবু আর গণপতরাও বাবুর জয়। বাবুরাও বাবুর আর গণপতরাও বাবুর জয়। বাবুরাও বাবুর আর গণপতরাও বাবুর জয়। এমনিতেই আমটা মিষ্টি চিনির দরকার কি? আত্মারা আসছে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি একটা জিনিস নোটিস করেছি, ঘড়িতে যখন ঘন্টা বাজে তখন আত্মা আসে, আর যখন কেউ তালি বাজায় তখন চলে যায়। হ্যাঁ, এদিকে এসো, আর তুমি যেটা বলছো সেটা বোঝাও। ঘন্টা আর তালির আত্মার সাথে কি সম্পর্ক সেটা আমার মগজে ঢোকাও। জানি না, কিন্তু এরকম হচ্ছে। যত আছে জিনিস প্যাক করতে হচ্ছে, ব্যাপারটাকে তো সত্যি চেক করতে হচ্ছে। মারো তালি। ছোট ভাই, এরা বাচ্চাদের উঠিয়ে নিয়েছে, এবার আছাড় মারবে। আরে কি করছোটা কি? নিচে নামাও। যাবে ডিস্কোতে, তাও ফর্মাল সেজে গেল। এই দুজন তো আবার নর্মাল হয়ে গেল। হ্যাঁ, এবার ঘন্টা বাজাও। আমাদের এত সম্মান দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। নিজের লোকের থেকে বেশি ভালোবাসা কেউ দেয় না। হ্যাঁ, এবার ঘন্টা বাজাও। বাবুরাও বাবু গণপতরাও বাবু জয়। বাবুরাও বাবু গণপতরাও বাবু জয়। আমাদের রক্ষকেরা এসেছেন, আমরা এনাদের আপ্যায়ন করব। হ্যাঁ, আজ গ্রামে উৎসব হবে। বাবুরাও বাবু গণপতরাও বাবু জয়।